স্বাগত বিবিএ টিভির সংবাদের সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটোল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আমদানি মূল্য পরিশোধের সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংক। ব্যাংকারদের বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ ব্যাংক। 18 দিনে রেমিটেন্স এসেছে প্রায় 15,000 কোটি টাকা। কেন ভ্যাট বাড়ানো হয়েছিল কিছুদিন পর জানতে পারবেন বললেন অর্থ উপদেষ্টা। সংস্কার প্রশ্নে সরকারের বাধা রাজনৈতিক দল। শুনছিলেন নিটোল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটোল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। শিল্পের কাঁচামাল এবং কৃষি উপকরণের আমদানি মূল্য পরিশোধের সময় বাড়িয়ে 1 বছর করেছে কেন্দ্রীয় বাংলাদেশ ব্যাংক। ডলার সাশ্রয় ও পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে, ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানি সহ শিল্পের কাঁচামাল সাপ্লাইস ও বাসার্স ক্রেডিটের আওতায় আমদানি ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধের সীমা 180 দিন থেকে বাড়িয়ে 360। এর ফলে চলমান ডলার সংকটে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে আমদানি মূল্য দেরিতে পরিশোধের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক। এই সুযোগ আগামী ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। ব্যাংকারদের বিদেশ যাত্রায় সব ধরনের নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এখন থেকে তাদের বিদেশে ভ্রমণে আর কোনো বাধা থাকলো না। বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, 2024 সালের 11 জুন জারিকৃত নির্দেশনায় ব্যাংকের অর্থায়নে প্রশিক্ষণ সভা, সেমিনার, ওয়ার্কশপ ও স্টাডি ট্যুরে অংশগ্রহণের জন্য ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের বিদেশ ভ্রমণের সুযোগ ছিল। নতুন নির্দেশনা অনুযায়ী দাপ্তরিক প্রয়োজনে ব্যাংকের বিদেশ ভ্রমণের নীতিমালা মেনে নিজ নিজ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কর্মকর্তারা দেশের বাইরে যেতে পারবেন। 2025 সালের জানুয়ারির প্রথম 18 দিনে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন 120,68,80,000 ডলার রেমিটেন্স, যা বাংলাদেশি মুদ্রায় 14,723 কোটি টাকার সমান। এর ফলে প্রতিদিন গড়ে প্রায় 818 কোটি টাকা দেশে আসছে। রোববার বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য উঠে এসেছে। এই প্রবাহ অব্যাহত থাকলে জানুয়ারিতে রেমিটেন্স $2 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, জানুয়ারির 18 ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 25,88,70,000 ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 5,09,00,000 ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 89,33,10,000 ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 37,20,000 ডলার। দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনে যখন হাঁসফাঁস অবস্থা, তখন 65টি সেবা ও পণ্যের উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানো হয়েছে। এই ভ্যাট আরোপ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী বাজেটে ভ্যাট ও কর ভালোভাবে সমন্বয় করা হবে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকরা ভ্যাট বাড়ানোর প্রসঙ্গ জানতে চাইলে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, কেন ভ্যাট ও শুল্ক বাড়ানো হয়েছিল জানতে পারবেন। তবে আগামী বাজেটে ভ্যাট ও কর ভালোভাবে সমন্বয় করা হবে। এই সময় তিনি আক্ষেপ করে বলেন, ভ্যাট যে পর্যায়ে বাড়ানো হয়েছে তাতে কি এমন পণ্যের মূল্য বাড়তে পারে? ওষুধ, মোবাইল, ফলের রসে কমানো হয়েছে, তবে দুধের দাম বেড়েছে। এটা তো বাড়ার কথা নয়। এর আগে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে বিশেষ OMS কর্মসূচির আওতায় সরাসরি কৃষি পণ্য ও সংশ্লিষ্ট সেবার ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদীদের রেখে যাওয়া ব্যবস্থাগুলো সংস্কার করতে সরকারের প্রধান বাধা বিভিন্ন রাজনৈতিক দল। তারা সংস্কার বিষয়ে সরকারকে বিভিন্নভাবে বাধা দিচ্ছে। তাদের চাওয়া শুধু নির্বাচন। তাদের দাবি, 5 আগস্টের পর দেশব্যাপী মামলা বাণিজ্য হওয়ায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন শহীদ পরিবার। মঙ্গলবার রাজধানীর গুলশানে অটবি সেন্টারের সেলিব্রিটি কনভেনশন হলে আয়োজিত থানা প্রতিনিধি সম্মেলনে তারা এসব কথা বলেন। ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে থানা প্রতিনিধি সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আমদানি মূল্য পরিশোধের সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকারদের বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ ব্যাংক। 18 দিনে রেমিটেন্স এসেছে প্রায় 15,000 কোটি টাকা। কেন ভ্যাট বাড়ানো হয়েছিল কিছুদিন পর জানতে পারবেন, বললেন অর্থ উপদেষ্টা। সংস্কার প্রশ্নে সরকারের বাধা রাজনৈতিক দল। ডিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।